আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আমার মেয়ের চুলগুলো অনেক সুন্দর করে বেঁধেছি। আমার মেয়েকে তৈরি করেছি কোথায় যাওয়ার জন্য বলুন তো? আমরা প্রত্যেকদিন যা করি, প্রত্যেকদিন বিকেলে আমরা যেরকম এদিক সেদিক একটু ঘুরতে বের হই বাচ্চাদেরকে নিয়ে, ঠিক আজকেও তাই বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আর এদিকে আমি আগে ছেলে মেয়েকে নিয়ে বের হয়েছিলাম। আর আমার মেয়েটা দেখুন তার বাবাকে থুয়ে আসতে চাচ্ছিল না, তাই দৌড়িয়ে বাবার কোলে যেয়ে বাবার সাথে করে আসছে। চুলটা কি সুন্দর করে বাঁধেছে টুনটুনি। পানি, আমি কলা খাবো। তুমি কলা খাবা? তুমি কোন কলা খাবা? চারপাশে খালি পানি আর পানি। একদিনে বৃষ্টিতে কত পানি হয়েছে। আসলাম ছেলে মেয়েকে নিয়ে প্রত্যেকদিন বিকালবেলা একটু বের হই এদিক সেদিক হাঁটার জন্য। আজকেও বের হলাম। আপনাদের সাথে তো সবসময় শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি। আমার মেয়ে কলা খাওয়ার জন্য কলা বাগানে আসছে। চলুন দেখি কলা বাড়তে হয়েছে কিনা কিংবা পাকছে কিনা, দেখা যাক। এইদিকে কত সুন্দর আমার মাম্মিটা বেড়াইতে আসছে। ঘাসের জন্য ভালো লাগে না? দেখছো, এই দেখো কত মাছ দেখছো, দারকিনা মাছ। এই দেখো বৃষ্টির পানিতে দারকিনা মাছ কই চলে আসছে, দেখছো? হ্যাঁ মাছ, ছোট্ট ছোট্ট দারকিনা মাছ। ওই পাশটা তো আছে, তুমি বসো দেখো, ব্যাঙের পোনার মতন দেখতে লাগে। এই যে এই পাশটা তো দেখো, এই পাশটা তো মাছ আছে অল্প অল্প পানিতে, অনেক সুন্দর মাছ, অনেক সুন্দর। এই যে কলা ধরছে, যে কলাগুলো দেখাতে চাইছিলাম, কলাগুলো এখনো বাড়তি হয় নাই। দুই ছড়ি, ওই ভিতরে এক ছড়ি দুই ছড়ি কলা আছে, কিন্তু অবাত্তি। ওই পাশেও কলাগুলো অবাত্তি হয় নাই গাইস। চলুন ওই পাশটায় যাওয়া যাক, দেখি ওই পাশটায় কলা আছে কিনা। এর আগে দুই ছড়ি ছিল, কেটে নইছে। যে এখানে কলাগুলো ছোট ছোট। ওই পাশে মোসা আছে, মোসা নিবা? মায়েদের বাবা মোসা নিবা? কলা মোসা, কিন্তু একটা কলা বাড়তি হয় নাই, নেওয়ার মতো না। এই পাশে কি আছে? সাজনা গাছ আছে তো, কিন্তু কলা নেওয়ার মতন কলা নাই, কিন্তু মোসা নেওয়া যাবে। এই যে দুটা মোসা আছে, যে কোনো একটা নিলেই হবে। চিংড়ি মাছ দিয়ে শুধু ভাজা ভাজা করলে মোচাটা খাইতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, ওটা কলার মোচার ডাগে পড়ছে তাই না? অনেক সুন্দর। আর এইখান থেকে বসিতে অনেকে মাছ ধরে। এখানে নাকি অনেক শিং মাছ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এত ধৈর্য অনেকের আছে, সারাদিন বসে থাকে দেখি এখানটায় শুধু মাছ নেওয়ার জন্য। যেখানে সাপ তো আছেই। না না, জঙ্গল দেখে এরকম করে মিথ্যা বলছে তোমার ভাইয়া। কই সাপ? কই সাপ নাই তো। কি এগুলো? হ্যাঁ, এগুলো ঘাস। এই এগুলো কিন্তু কুশল না তোমার আব্বু। তাই আসলে তো এরকমই দেখা যায়, কিন্তু ঘাস তো এগুলো। হানি, হানি নাম শুনছি কিন্তু দেখিনি এরকম দেখতে হানি। গাইজ আপনারা যারা দেখেন না তারা দেখেন। কোথায় থেকে ছিড়ছো? এই ঘাসটার থেকে ছিড়ছো, সবচেয়ে বড় ঘাসটা যেটা, সেটা এটাকে নাকি হানি বলে। কি বলে এগুলো খাওয়া যায়? তুমি খাইছো এর আগে কখনো? ছোট থাকতে খাইছো? দেখো তোমার, দেখুন আমার মেয়ে ফেলে দিছে, যেগুলো কুশল নাকি। এই তিতা কেন? তুমি না বলো মিষ্টি। আমার মেয়েকে কি খাওয়াচ্ছে? কি এই বোকা বানাও কেন? এই যে কলা, ওটা কলার মোচা। হুম হুম,
তোর আব্বু ছোটবেলায় চলে গেছে, ছোটবেলায় এগুলো নাকি তুলতো খাইতো, সে ছোটবেলার কাহিনীতে চলে গেছে। তার ছেলে মেয়েকেও দেখাচ্ছে সে ছোটবেলায় কি করতো, বুঝতে পারছেন গাইস? এদেরকে দেখা এটা 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 কেমনে খাবো? আখের মতো। মজা লাগে না তো। কি খাওয়া? খাবো না, খাও তোমারটা তুমি খাও। যাই হোক গাইস, এগুলা হানি, এই হানিগুলো অনেক বড় বড় ছিল, এগুলো কাটে নিয়ে নাকি অনেকে রান্নাঘরে বেড়াতে লাগাইছে না, এই যে এখান থেকে কাটছে, এখান থেকে কাটছে, আরো অনেক 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 জায়গা থেকে ছুপ ছুপ ছিল কাটছে। এই জায়গাটা ছিল, দেখুন আমার হাজবেন্ড খাচ্ছে, ছোটবেলায় নাকি অনেক খাইছে, আমার ছেলে মেয়েকে দিছে, তারা খাইতে পারলো না। যাই হোক, এখানে এক ছোপ আছে, এখান থেকে কাটছে, এরা ছোটবেলায় নাকি এগুলো অনেক খাইছে। এরকম কারা খাইছে না অবশ্যই জানাবেন, আমরা কখনো খাইনি। আসলে এই সমস্ত জায়গায় আসলে পরে আসলে খুব ভালো লাগে। আমার ছেলে মেয়েকে নিয়ে বিকেল টাইমে এইগুলো জায়গাতে আসি, ঘোরাফেরা করি, ছেলে মেয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আর যারা গ্রাম পছন্দ করেন, আমি মনে করি তাদেরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর বিমান যাচ্ছে, আমার ছেলে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তারা এনজয় করছে, কত সুন্দর। এটাতে আমরা কালকে এসে পিকনিক করে খাবো। হ্যাঁ, আমরা এই বাসটাতে কালকে পিকনিক রান্না করে খাবো এখানে, তোমরা রাজি? এখানে আমরা চাউল ডাল নিয়ে এসে পিকনিক করবো, শিয়ালের দাওয়াত দেবো নাকি? রাফিয়া রাজি? আর রাফিয়ার বাবা? সত্যি? যাই হোক, সন্ধ্যা নেমে আসতেছে, বাসায় যেতে হবে। যাই হোক গাইস, এই দেখতেই পারছেন আমার ছেলে আমার মেয়ে খুব এনজয় করতেছে এখানে এসে, আমিও খুব এনজয় করতেছি। কলা নিতে আসছিলাম, কলা সেরকম পাকাপোক্ত হয়নি, তাই কলাটা নিতে পারলাম না, অপেক্ষা করতে হবে। 2 ছুরি ছিল, অন্য একজন এসে নিয়ে গেছে। তাহলে যাও যাক, চলো আসো আমরা যাই, চলে যাই, আমরা যাচ্ছি, অন্য এক সময় আসবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।